আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল বুধবার 5 আগস্ট 2026 এই মুহূর্তে পাওয়া দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ইতিমধ্যে বাংলার আকাশে সক্রিয় রয়েছে মেঘবৃষ্টি। আগামী 72 ঘন্টার মধ্যে সারা দেশের কমপক্ষে 25টি জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে। আগামী 15 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হতে পারে এক বৃহৎ লঘুচাপ। এছাড়া আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা ঝড় হওয়া সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া? ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলা হতে পারে ভারী বৃষ্টিপাত? এ নিয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে বিস্তারিতভাবে কী জানানো হয়েছে তা জানিয়ে দেওয়া হবে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে সরাসরি চলে আসলাম মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের মধ্যে। ইতিমধ্যে দেখা যাচ্ছে দেশের আকাশ প্রায় মেঘলা রয়েছে, যেমনটা ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের আকাশ একদম মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এদিকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জেলার উপর আকাশ মেঘলা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায়, যেমনটা এদিকে শান্তিপুর, তারপর চন্দননগর, কলকাতা, তারপর খোলাঘাট, হালদিয়া, দীঘা অঞ্চল, খড়গপুর, আরামবাগ, তারপর বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, এখানে বেশ কিছু এলাকায় আকাশ একদম মেঘলা অবস্থা রয়েছে। সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, তবে সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ মেঘলা থাকবে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বাকি এলাকায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে। এদিকে টেকনাফ, কক্সবাজার, উখিয়া, সেন্টমার্টিন সহ বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘলা থাকতে পারে, তবে আকাশে যেরকম ভারী মেঘ থাকবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিছু কিছু এলাকায় আকস্মিক আকারে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আগামী 72 ঘন্টার মধ্যে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ দিলে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। আগামীকাল বুধবার 5 আগস্ট থেকে শুরু করে বিশেষ করে এদিকে টেকনাফের দিকে বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী, কিছুটা মহিষকালের দিকে, চকরিয়া বা কুতুবদিয়া অঞ্চল, চকরিয়া এবং পাহাড়ি এলাকাগুলোর উপর বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে বরিশাল বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে পিরোজপুরের দিকে হতে পারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত। তারপর এদিকে আরও দেখুন সাতক্ষীরা, শিবনগর, চন্দননগর, কলকাতা, জয়সুর, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, এদিকে আরও বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে একেবারে উত্তরে বাংশী এই এলাকাগুলোর উপর, তারপর ঠৌরা, তারপর শিলিমারি এবং রংপুর, এখানে আরও অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ এদিকে কলকাতার দিকে চন্দননগর, হাবড়া, এদিকে উলিবেড়িয়া, খোলাঘাট, তামলুক, এছাড়া ভারিপুর, গোচাবা, জিয়ানগর, মাজিরপুর এই এলাকাগুলোর উপরও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 6 আগস্ট এখানে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং একই সঙ্গে এদিকে সিংড়া, বগুড়া, মহদেবপুর বা এখানে ময়মনসিংহ, কিশোরগঞ্জ সহ উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে শুক্রবার 7 আগস্ট দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এবং এরপরে শনিবার 8 আগস্ট থেকে দেখা যাচ্ছে দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এবং রবিবার 9 আগস্ট বিশেষ করে উত্তরাঞ্চলে নতুন করে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন রংপুর বিভাগের একাধিক জেলায়, বগুড়া, মহদেবপুর, এদিকে সরিষাবাড়ি, ময়মনসিংহ, তারপর সিলেট এবং উত্তরবঙ্গের একাধিক এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।